কি করছো গো? এই যে বিরিয়ানি বাড়ছি, এবার আমি বিরিয়ানি খেতে বসবো। এই যে হাঁড়ি নিয়ে চলে এসেছি। এই দেখো বিরিয়ানি এইখানে। আরে কি থালা নেই নাকি বাড়িতে তোমার? আজকে যে হাঁড়ি নিয়েছি আর এই যে বিরিয়ানির থালা নিয়ে বিরিয়ানি ঢাকনাতে আজকে বিরিয়ানি খাবো। আর দেখো বিরিয়ানি কিভাবে কাটতে হয় একটু শিখে নাও। ওরে বিরিয়ানিতে তো তোমার শুধু তেল, একদম মনে হচ্ছে দোকানের মাটন বিরিয়ানি না। রেসিপিটা দেখে নিও, রেসিপিটা দিয়ে দেবো, এই চ্যানেলেই পাবে, ঠিক আছে? তারপর দেখো রেসিপিটা কেমন বানাবে। দেখো কেমন খাবে। আলু, দাদা বৌদির আলু, দাদা বৌদির আলু দেখো। দাদা বৌদি আলু চাষ করে নাকি? হ্যাঁ, দাদা মাটনগুলোকে আগে খুঁজে বার করতে হবে। মাই দেখো মাটন লাফাচ্ছে। দেখো মাটন লাফাচ্ছে, মাটন লাফাচ্ছে নাকি? দেখো কত পিস মাটন ঝরে ঝরে পড়ছে না তোমাদের? হ্যাঁ, দেখো মাটন ঝরে ঝরে পড়ছে, দেখছো? আর দেখো মাটন সেদ্ধ হয়েছে, দেখো দেখো মাটন সেদ্ধ, দেখো দেখো ঝরে পড়ছে না তোমাদের মাটন? ঝরে ঝরে পড়বে, অত আমরা তো আর অত হাইফাই নয়। এক প্লেট বিরিয়ানিতে কপিস মাটন, এটা 180 টাকায় আনলিমিটেড। 180 টাকায় আনলিমিটেড নাকি? সঙ্গে আমাদের চর্বিও ফ্রি আছে, দেখেছো? দেখো চর্বি ফ্রি। আচ্ছা দাদা, এটা আসল মাটন তো নাকি? হ্যাঁ, একদম রেয়াজি খাসি। দেখো চর্বিটা, দেখো চর্বিটা দেখো। নাকি পাটি ফাটি ভরে দিয়ে 180 টাকা প্লেট? না, এসব কিছু না, আমাদের প্রিয় খাসি, একদম খিদিরপুরের খাসি। দেখো এটা ইলাম বাজারের খাসি। খিদিরপুর থেকে খাসি নিয়ে এসেছি। এই যে বিরিয়ানি রাইসটা দেখো, একদম ঝুরঝুরে, একদম দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি। মানে বিরিয়ানি সব শেষ হয়ে গেছে আজকে 1 কেজি বিরিয়ানি আমি, মানে 1 কেজি না, 1 হাঁড়ি। এই দেখো নল্লি পিস থেকে একদম হাড় মাংস খুলে পড়েছে, মানে বুঝতে পেরেছো তো? একদম ঝরে ঝরে পড়েছে। হ্যাঁ, একদম বিরিয়ানিটা পুরো হোমমেড বিরিয়ানি। একদম বিরিয়ানি শেষ মুহূর্তে চলছে। হ্যাঁ, দোকান এখন ক্লোজ করা হবে। বিরিয়ানিতে তেজপাতা কাটা দেয় ভাই, তেজপাতা দূরে ফেলো। কলকাতা বিরিয়ানিতে তেজপাতা দেয়, কলকাতা বিরিয়ানিতে তেজপাতা দেয় যে। হ্যাঁ, রেসিপিতে দেখেছি। আজকে 1 হাঁড়ি শেষ হয়েছে, কালকে ভাবছি 1.5 হাঁড়ি বানাবো। তাই? হ্যাঁ। আজকে কাস্টমার কেমন ছিল? আজকে ছিল ওই একজন কাস্টমার। তাই? এই যে আজকে 1 হাঁড়ি, রোজ 10 হাঁড়ি করে সেল হয় মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি আজকেই ফার্স্ট চালু করলাম তো, 2 জন খদ্দের ছিল, তাতেই হাঁড়ি শেষ আমার। আনলিমিটেড একদম, যে যত খেতে পারে। সে দেখো হাঁড়ি দেখো কত সুন্দর পরিষ্কার, দেখেছো? জাস্ট একটুখানি জায়গায় পোড়া লেগেছে, তাও ওটা কিন্তু পোড়া না, ভাপে দিতে। ওইটা তো পোড়া লাগে সবারই, হালকা পাতলা ওইটুকু। যারা বিরিয়ানিটা যা হয়েছে না, তোমাদেরকে জাস্ট কি বলবো, ওরে এত বিরিয়ানি খেতে পারবে নাকি তুমি? একাই খাবো, একা। আরে কত পিস আছে সেটা দেখো। খেয়ে খেয়ে তো দিন দিন মোটা হয়ে যাচ্ছো। এই যে এবার সাজিয়ে দেবো, এই যে মাটনগুলো একটু সাজিয়ে দেবো সুন্দর করে। এই যে রেয়াজি পিসগুলো, এই যে ওহো, এই দেখো, এটা দেখো, এটা কিন্তু একদম পুরো রেয়াজি পিস। এই যে সুন্দরভাবে সাজিয়ে দেবো। আমাদের চর্বি দেখলে কেমন যেন জিভে জল চলে আসে। রেয়াজি পিস তুল করছে, ধরে পড়বে, ঝরে পড়ে গেল, ঝরে পড়বে একদম। আর এই যে 1 কেজি বিরিয়ানি, 1 কেজি বিরিয়ানি এটা, ঠিক আছে? এই যে তেজপাতাগুলোকে ফেলে দেবো, তেজপাতা ভালো লাগে না বিরিয়ানির মাঝখানে। আর সঙ্গে যে স্যালাড, আনলিমিটেড স্যালাড ফ্রি, যত খেতে পারো। এই যে স্যালাডগুলো সাজিয়ে দেবো আনলিমিটেড। কজনের কম্বিনেশনে তুমি একা খাওয়া, একা খেতে পারলেই তাকে 1 লাখ। না, আমি বলছি তুমি কতগুলো দোকানের মানে ইন্সপিরেশনে হচ্ছে অনেক ফুড ব্লগিং, মানে দেখে না অভ্যেস হয়ে গেছে। দেখো এই যে দেখো, দেখো এটার একটা সুগন্ধ যেটা আছে, মানে এত ফ্লেভার যুক্ত মাটন বিরিয়ানিটা হয়েছে, মানে বলে বোঝানোর মতো না। দেখো শুধু, দেখেছো? দেখো মনে হচ্ছে একটা চিবিয়ে খেয়ে নিতে। এই বিরিয়ানি খাওয়া দেখতে গেলে অবশ্যই ঋতু লাইফস্টাইল পেজে চোখ রেখো, আর ইউটিউবে ইটিং ঋতু, ঠিক আছে? তো চলো, ঋতু এখন গপ গপ করে খাবে, গপ করে খাবে।